এ কি করে? হয়তো ভালোবাসি পর্ব সংখ্যা 23। নেশা কি হলো নীর? আচ্ছা থাক, আমি মেরে দেই। কি বলেন? তুমি আমায় মারবে? যদি পুরো পৃথিবীর মানুষ একসাথে বলে তাহলে আমি বিশ্বাস করব না। নেশা আপনাকে না মারতে পারি, কিন্তু নিজেকে তো মারতে পারি নিজের মাথায় বন্দুক ধরে। আপনি এবার আর আমায় আটকাতে পারবেন না নীর। আজ আমায় যেতে না দিলে আমি নিজে নিজেকে শুট করে দেবো। আমাকে যেতে দিন নীর। না, তোমায় কিছু করতে হবে না। এ পড়ে গেছে তো। এ ভাঙে যাবে তো। কি করো? এই আচ্ছা, আমি যদি তোমায় ছেড়ে দেই তুমি তো চলে যাবে, তাই না নেশা? হ্যাঁ নীর, তাহলে তাহলে তুমি বেঁচে থাকলেও আমার থেকে সেই দূরেই চলে যাবে, তাই তো নেশা? হ্যাঁ, তাহলে আমি তোমায় যেতে দিলে কি লাভ হবে? সেই তো দূরেই চলে যাবে নেশা। নীর কথার জালে পেঁচাতে পেঁচাতে নিশার হাত থেকে গানটা নিয়ে নিল। নিশা, আপনি দিন, বন্দুক দিন। নীর, পাগলামো করো না নিশা, আর আমার রাগ উঠিও না। তুমি জানো আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নিশা, কি করবা? এখানে তুমি বসো, এখানে বসো, গাড়িতে বসো। দাও, এটা দিয়ে আসো, যাও দিয়েছো, দিয়েছো যাও। এই তো গুড গার্ল, চুপচাপ রুমে থাকো, আমি বাইরে থেকে লক করে যাচ্ছি। কি বাবা রে, কি করলে এটা? এটা কি করলো তুমি? নীর নেশাকে রুমে রেখে বাইরে দিয়ে দরজা লাগিয়ে চলে গেল। একটু পর রুমের দরজা খোলার শব্দ পেল। নেশা ভাবলো, নীর, নেশা আমাকে দরজা দিয়ে রেখে নিজে হিরো সেজে বাইরে যাওয়া। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। যেই না দরজা খুললো, নেশা টেনে তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। কিন্তু মানুষটিকে দেখেই নেশা আহ এনে বসে থাকো, হ্যাঁ, গাড়িতে উঠে থাকো। নিশা, আন্টি আমি আসলে ভেবেছিলাম নি কথা, তা আমার ছেলেকে বুঝিয়ে এইভাবে চেপে ধরতে। ভালো করে বসো, ভালো করে বসো। দাঁড়াও, কি দিয়ে কি করো? দাঁড়াও, আমি আর একটা জিনিস দিচ্ছি, তুমি বসে থাকো, ঠিক আছে? তুমি ওঠো, 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 নাও, নামো, নামো। এটা তোরও বাড়ি, আমার নিজ। আমাদের সবাই বলেছে তোদের যে বিয়ে হয়েছিল, তো তুই আমাদের বাড়ির বউ আর আমার মেয়ে। আচ্ছা দাঁড়াও, এই যে দিচ্ছি, দাঁড়াও। এই রোহান, তুমি এমন কেন করছো? হ্যাঁ, এমন কেন করছো বলো? এমন কেন করছো? হুম, দাঁড়াও, সরো সরো সরো, সরো। আরে তুমি সরো তো। এই যে এখানে বসো তুমি, এখানে বসো। ইয়া, বসে থাকো, ঠিক আছে? হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা নান দেবো। দেখা করবে নিশা? হুম, নান দেবো। নান, কি নান দেবো বলো? কথা নিশাকে নিয়ে নিহার রুমে চলে গেল। হ্যাঁ, কি নান দেবো? নান, নান দাও। একটু পর নীর ফিরে এলো, সোজা নিশার রুমে ঢুকলো আর দরজা খোলা দেখেই ভাবলো নিশা চলে গেছে। রুমে নিশাকে না পেয়ে দৌড়ে বাইরে যেতে নেবে, তখন নিশার সাথে ধপাস। নিশা রুমে ঢুকতে যাচ্ছিল। ওহ, রোহানের গাড়ি তো সেই হয়েছে।
উফ, দেখে চলতে পারেন না? চোখ কি মাথায় নিয়ে হাঁটেন? নীর, কোথায় ছিলে তুমি? জাহান্নামে। সোজা কথা বলতে পারো না নিশা? না, পারি না। নীর, অসহ্য। নিশা, কয়দিন না যেতে অসহ্য হয়ে গেলাম। ভালো, খুব ভালো। নীর, কি সব বলছো তুমি? তুমি কি ঝগড়া লাগতে চাইছো? নিশা, ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। নীর, দরজা খুললো কিভাবে? নিশা, ভূত এসে খুলে দিয়ে গেছে। রুহান, নাই। কি নাই? কয়েকদিন পর। কি নাই? কথা। নীর, নেহাকে দেখেছিস? নীর, কই না তো। কি নাই বলো? কি নাই? কথা। মেয়েটা গেল কোথায়? দেখ না ভালো করে, খুঁজে পাস কিনা। নীর, দুনিয়ায় থাকলে তো পাবে। বিড়বিড় করে। কথা। কি বললি? নীর, কই কি বললাম? খুঁজে দেখ আবার কোথায় পালিয়ে গেছে আমাদের না বলে। বসো, ওখানে বসো না। কি? এখানে বসো। নীর কথাটা বলে ঘরে ঢুকে গেল। তার পথ আটকালো নিশা। নীর, কি? নিশা, নিহাপু কোথায়? নীরকে করেছেন আপনি ওর সাথে? এখানে বসো, বসো। নীর, মেরে ফেলেছি। নিশা, হট, আপনি কি পাগল? ওকে কেন মারলেন? মানুষ পাপ তো কি আপনি জানেন না? দাও, আমার কাছে দাও। আর তুমি এখানে বসো। নীর, কি করব বলো? পাপটা তো করে ফেলেছি, এখন তুমি পাপটা মুছে দাও। নিশা, মানে? নীর, আমাকে নিজের করে নাও। নাও। এইটাই পড়া লাগবে, ওটা যাবে না। এটা তোমার যাবে না, পায়ে ঢুকবে না। নিশা, আপনি দিন দিন পেশাদার যাচ্ছেন। প্রথম আকাশ, তারপর আবির, এখন আবার নিহা আপু। কেন করছেন আপনি এইসব? তো কি করব জান? আমার আর তোমার মাঝখানে যে আসবে তাকে আমি এইভাবে সরিয়ে দেব। নিশা, বাট এইসব ঠিক না নীর। আচ্ছা, কিভাবে মারলেন? খুব যত্ন করে নিজের হাতে মেরেছি। নিশা, লাশ ভালো করে গায়েব করেছেন তো? নীর, ইয়েস মাই সুইট হার্ট। লাশও গায়েব করেছি আর প্রমাণও। তোমার চিন্তা করতে হবে না। নিশা, এখানে বসো। তোমাকে তো বসাতে জায়গা করে দিলাম। বসো। হুম, 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 বসো। না, হয়নি। যতই হোক, ও আমার শিকার ছিল, আপনি গিয়ে মেরে দিলেন, এইটা হলো? নীর, আমি থাকতে আমার জানে কষ্ট করার দরকার কি জান? চলবে। আহ, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। কি? বসো না। বসো, বসো। হ্যাঁ, কি নাই? নাই, আসো এখানে বসো তুমি। এখানে বসো তুমি। বসো। হ্যাঁ? নীর, আরে এর জন্য রাগ করে থাকতে হবে নাকি? আজব। নিশা। নীর, আচ্ছা নিশা, তোমার মনে হচ্ছে না আমরা ক্রিমিনাল কাপল হয়ে যাচ্ছি? এই শোনো, রোহান, রোহান, তুমি এখানে বসবা, বসবা। বসো না। দেখো, বসো বলছি, বসো তুমি। নীর, সব তোমার জন্য। এমন একটা মেয়েকে বিয়ে করেছি যার 2জন প্রেমিকা আছে, এখন আবার প্রেমিকার বোন এসেছে খুন করতে। কি? হ্যাঁ, কি দেখো নাই তো কিছু? তো এমন মেয়েকে বিয়ে করতে বলেছিল কে? আমার 2জন প্রেমিকা আছে, তাই না? এই যে, এই দেখো। কি? কি করব বলো? নাও, হয়েছে। নাও, খেলো। কি নাই? আমারই সব দোষ, তাই না নীর? আমার জন্যই আজ আপনাকে একজন। নীর, আরে না।
ভিলেনরা মারলে খুনি হয়, হিরোরা কখনো খুনি হয় না, তারা যতই মারুক না কেন। এইটাই আমাদের সমাজ নেশা। তা সত্যি, কিন্তু নেহাপুর ফোনটা বাড়িতে কিভাবে বলবেন? যা সত্যি তাই বলবো। আচ্ছা, তুমি ওই দিন বুঝলে কিভাবে যে নেহা আকাশের বোন? আসলে ওই দিন আমি কথা মামুনির সাথে মিলে নিয়ে আপুর ঘরে গিয়েছিলাম। আপুর হাতে আকাশের ছবি ছিল। আমাদের দেখে ভয়ে লুকাতে গিয়েছিল, বাট আমি ঠিকই খেয়াল করে ফেলেছিলাম। আরে বাহ, আমার গোয়েন্দা গিন্নি। তাই তুমি ওই দিন বাইরে গিয়েছিলে, তাই না? নিশা: হুম। আমার ডাউট হয়েছিল, তাই খবর নিতে গিয়ে জানতে পারি আকাশ আর নিহা ভাই বোন, আর আমার চাচাতো ভাই বোন। হোয়াট এ কোইন্সিডেন্স, তাই না? নিজের চাচাতো বোনকে কিনা পছন্দ করেছিল আকাশ। নিশা: হুম। আচ্ছা, ওইসব বাদ দাও, রেডি হয়ে নাও, পার্টি শুরু হয়ে যাবে। নিশা: হ্যাঁ, আসলে নীর আর নিশার আবার বিয়ে দেওয়া হবে পারিবারিকভাবে। এখন সবার কনফিউশন দূর করে দেই। আকাশ আর নিহা ভাই বোন, এটা তো সবাই বুঝলে, কিন্তু আকাশের সাথে নিশার আরও একটা সম্পর্ক ছিল, তা হলো তারা চাচাতো ভাই বোন। নেশার জন্মের আগে আকাশের বাবাকে তেজ্যপুত্র করে, কারণ সে ড্রাগসের ব্যবসা করত। তাই নেশা তাদের চিনত না, কিন্তু আকাশ প্রথম থেকেই জানতো, কিন্তু নেশাকে জানায়নি। কিন্তু আবিরকে জানাতে গিয়ে নেশা আড়াল থেকে শুনে নিয়েছিল। তাই আকাশের মরার জন্য নেশা বকে, যতই হোক রক্তের টান বলে কথা। আর নিহা ফিরে এসেছিল আকাশের খুনের প্রতিশোধ নিতে। সে ভেবেছিল নীরকে বিয়ে করে তারপর প্রতিশোধ নেবে, কিন্তু তার আগেই নেশা এসে সব প্ল্যান নষ্ট করে দেয়। তাই নেশাকে মারার প্ল্যান করে। নেশা নীরকে সব জানায়, আর তারপর কি হয়েছে সব তো জানেনি। ভালোভাবে বিয়েটা সম্পন্ন হলো। পড়ে যাবা, এত ই করো না, পড়ে যাবা, দেখছো না পড়ে গেলে কি হবে। দিশা সেই কখন থেকে বাসর ঘরে বসে আছে, বাট নীরে আসার খবরই নেই। ঘরের চারদিকে সুন্দর করে সাজানো হয়েছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। নিশা ঘুমটা আরো টেনে মুখ ঢেকে রাখলো। নীরের কোনো আওয়াজ না পেয়ে উকি মেরে তাকালো। নীর চুপচাপ দাঁড়িয়ে আছে, তার দিকে তাকাই। নিশা: কি হলো, ঘুমটা করবেন না? নীর: দূর রাখো তোমার ঘুমটা, আগে বলো বিড়ালটা কোথায়? আজ তো বিড়াল মারবো। নিশা: মানে? নীর: ও মা, তুমি জানো না? আমি তো ওই সময় শুনলাম হিয়া ভাবি তোমায় বলছিল বিড়াল মারার কথা। নিশা: আরে ভাবি তো। নিশা বলতে গিয়ে ও থেমে গেল। নীর: কি ভাবি? নিশা বুঝতে পারলো নীর মজা করছে। নিশা বলেছে যে আপনাকে বাইরে গিয়ে একটা বিড়াল নিয়ে আসতে আজ রাতে। নীর: ইস, বললেই হলো। আজ আমি বাইরে কেন যাব? আর ভাবি এই কথা বলেছে বুঝি? ভাবি তো বলেছে তোমায় আদর করে বিড়াল মারতে। নিশা: নীর প্লিজ, বাজে কথা বলবেন না। নীর: এগুলো বুঝি বাজে কথা হয়ে গেল? আজ তো প্র্যাকটিক্যালি বাজে কাজগুলো করব। নিশা: নীর যাও, ফ্রেশ হয়ে আসো, নামাজ পড়বো একসাথে। নিশা গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর দুজন মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। নিশা গিয়ে গয়নাগুলো খুলতে লাগলো। নীর গিয়ে হেল্প করলো। গহনা খোলার ছলে বারবার নিশার ঘাড়ে গলায় হাত বুলাতে লাগলো। প্রতিবারই নিশা কেঁপে উঠলো। নীর নিশার হাতে একটা আংটি পরিয়ে দিল। নীর সব সময় নিজের হাতে যাতে এটা দেখতে পাই, ওকে? নিশা: হুম। নিশা: জি। মে আয়? নিশা কিছু বলল না। নীরের বুকে মুখ লুকালো। নীর তার জবাব পেয়ে গেছে। নিশাকে কোলে তুলে খাটের দিকে এগিয়ে গেল। নিশাকে খাটে শুয়ে তার উপর নিজের ভর ছেড়ে দিল। নিশার গলায় নিজের মুখ ঢুকালো। নীর এক হাত দিয়ে রুমের লাইটটা নিভিয়ে দিল।
তারপর আর আপনাদের জিলাপি আপু কিছু দেখতে পাইনি, আসলে খুব অন্ধকার ছিল তো। থাক, আর দেখা লাগবো না, ওদেরকে ওদের মতো রোমান্স করতে দিন, আমরা বরং যাই। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথম থেকে যারা পড়েছেন অবশ্যই বুঝতে পারছেন গল্পটি কেমন হয়েছে। আর আমাদের অন্য